হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সুন্দর পেন্টিংটি বানিয়েছি। আর নিচের এই পাথরগুলো কিন্তু অরিজিনাল পাথর। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। লাস্ট ইয়ার সামারে যখন ট্যুরে গিয়েছিলাম তখন বর্নমাউথ থেকে আমি এই পাথরগুলো নিয়ে এসেছিলাম বিচ থেকে। আর এই পাইন কোনগুলো এনেছিলাম নর্থ ওয়েলসের একটা জায়গা থেকে। তো এর জন্য ভেবেছিলাম যে দুইটা দিয়ে একসাথে একটা কিছু করার। এই কার্ডবোর্ডের উপরে আমি দেখে নিচ্ছিলাম যে কিভাবে কি করা যায়, বাট পরে আমি পাইন কোনটা ইউজ করিনি, শুধু পাথর দিয়েই করেছি। তো এর জন্য আমি কার্ডবোর্ড নিয়েছি, কারণ পাথরগুলোকে বসাতে একটু সুবিধা হবে। আমি কার্ডবোর্ডটাকে সুন্দর করে সাইজ মতো কেটে নিচ্ছি। তো এরপরে আমি কয়েকটা কালারের রং নিয়ে নিব। আমি একটু এক্সট্রা রং নিয়েছিলাম অন্য কিছু করব ভেবে, বাট পরে আর সেটা করিনি। আমার 2-3টা কালারেই হয়ে গিয়েছে। তো যেহেতু পাথর দিয়ে কিছু করব, এর জন্য ভাবলাম যে একটু সি বিচের মতো কিছু করার জন্য। এর জন্য আমি ফার্স্টে এখানে স্কাইটা এঁকে নিয়েছি, আর এখানে কিছু মেঘ বসিয়ে নিব। তো কার্ডবোর্ডে কালার করার একটা খুবই বাজে ব্যাপার হচ্ছে কালারটা সুন্দর বসে না, মানে হালকা হয়ে যায় একদম সাথে সাথে। আর কার্ডবোর্ডটা ভিজে ওটা একটু বাঁকা হয়ে যায়। তো আমার এটা পরে সোজা করতে খুবই কষ্ট হয়েছে। তো এইবার ফার্স্ট আমি কার্ডবোর্ডে কালার করলাম, তো এরপরে আমি আর কখনোই করব না। আমি দড়ির কিছু ছোট ছোট পাহাড় দিয়ে নিচ্ছি। বর্নমাউথের বিচের পাশে আমি কোনো পাহাড় দেখিনি, কিন্তু এখানে একটু পাহাড় দিতে ভালোই লাগছিল, দেখতে সুন্দর লাগছিল। পাথর যেখান থেকে এনেছি সেখানকার বিচ যে আঁকতে হবে এমন কোনো কথা নেই। মেঘটা আমি এখনো ভালো মতো আঁকতে পারি না, তবে সমুদ্রটা যে এত সুন্দর হবে ফাইনালি আমি
তো এই তো পেইন্টিংয়ের পালা শেষ। এরপরে আমি ওই পাথরগুলো একটা একটা বসিয়ে দিব। তো পাথর বসানোর জন্য আমার লাগবে হচ্ছে এই গ্লু গান, কারণ এই হট গ্লু গানের গ্লু ছাড়া কিন্তু পাথর বসবে না। গ্লু গানের সাথে এরকম গ্লু স্টিক থাকে, এটা কারেন্টের পাওয়ারে এটা গরম হয়ে দেন গলে যায়। তো আমি প্রথমে দেখে নিচ্ছিলাম যে কোন পাথরটা কোথায় বসালে সুন্দর হবে, ওইভাবে পরে গ্লু দিয়ে আটকে দিচ্ছিলাম। ফার্স্টে আমি ভেবেছিলাম যে পাথরের পাশেই একটা গাছ দিয়ে পাইন কোনগুলো গাছের মধ্যে দিয়ে দিব, তবে পরে ভাবলাম যে বিচের পাশে পাইন কোনের গাছ ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন যে আমার কার্ডবোর্ডটা কিন্তু উপর থেকে বাঁকা হয়ে আছে, কারণ পেইন্টিংয়ের পানির কারণে ওটা ওইভাবে বাঁকা হয়ে গেছে, পরে সোজা করা হয়েছে। এই তো ফাইনাল আউটকাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।